আসসালামু আলাইকুম। আজ আমরা শিখব কুশি কাটার তৈরি এই সুন্দর পর্দা বন্ধনীটি, এবং এটাও আমাদের কুশি কাটার 7 দিনের চ্যালেঞ্জের একটি ক্লাস। তো তার জন্য এখানে নিয়ে নিব মিল্ক কটন সুতা 2 কালারের, আর নিয়ে নিব সাথে 2.5 mm এর হুক। এখন এই পর্দা বন্ধনী তৈরি করার জন্য আমরা প্রথমে এই ফুলটা তৈরি করে নেব। তার জন্য এখানে মিল্ক কটন সুতার একটা কালার নিয়ে নিয়েছি আমি, এখানে কমল বাসন্তী কালারটা। তো এখন এখান থেকে একটা ম্যাজিক রিং তৈরি করব। এই যে একটা ম্যাজিক রিং তৈরি করে নিলাম। এখন এই ম্যাজিক রিংয়ের ভেতরে মোট ডাবল ক্রোশে করব 12টি। আপনারা যদি 6 পাপড়ি তৈরি করেন তাহলে 12টি ডাবল ক্রোশে করবেন, যদি 5 পাপড়ি করেন তাহলে 10টি ডাবল ক্রোশে করবেন। আপনারা আপনাদের ইচ্ছা মতো করে নিতে পারেন। তার জন্য আমি এখানে 2টি চেইন করছি, আর প্রথমে একটি করেছি। মোট এখানে 3টা চেইন হয়েছে। এই 3টা চেইন সমান এখন একটি ডাবল ক্রোশে করব। তিনটা চেইন সমান একটা ডাবল ক্রোশে, আর এখন আমরা মোট 11 বার ডাবল ক্রোশে করব। সব মিলিয়ে আমাদের ডাবল ক্রোশের সংখ্যা হবে 12টি। এই ডেইজি ফুলটি আমি আগেও একবার দেখিয়েছি। ডেইজি ফুল আমাদের প্রথম ক্লাসে ছিল, তারপরেও আমি আবার দেখিয়ে দিচ্ছি এখানে, যেহেতু ওটা অনেক আগে করানো হয়েছে। তাই আমাদের যখন 12টি ডাবল ক্রোশে হয়ে যাবে তখন আমরা এই যে ছোট সুতাটা আছে এটা ধরে এই যে একটু টেনে এখান থেকে গ্যাপটা ছোট করে নেব। ছোট করে নেওয়ার পরে এখন আমরা প্রথমে যে 3টা চেইন করেছিলাম ঠিক সেই 3 নম্বর চেইনে 1 2 3 এই 3 নম্বর চেইনের ভেতরে এভাবে করে গিয়ে একটি লুপ এনে এভাবে একটি স্লিপ স্টিচ করে নেব। স্লিপ স্টিচ করে আমরা এখানে একটি চেইন করব। যদি আমরা চেইন করি তাহলে আমাদের এখানে বাড়তি করে জোড়া দিতে হবে না, এটাই যে আমাদের একটা গিট হয়ে যাবে। এখন আমরা এখান থেকে সুতাটা কেটে ফেলবো। এই যে কেটে নিলাম। এখন আপনারা চাইলে এটা হাইড করে নিতে পারেন, চাইলে এখান থেকেই কাজ শুরু করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমরা অন্য একটি সুতা নিয়ে এখানে প্রথমে একটি লুপ তৈরি করে নেব। লুপ তৈরি করে নিলাম। লুপ তৈরি করে নেওয়ার পরে এখান থেকে যে কোনো একটি ঘরের ভেতরে এভাবে করে যাব, গিয়ে আমরা এখানে আমাদের যে সুতাটা আছে এই সুতাটা আমরা এখানে যুক্ত করে নেব। এইভাবে করে সুতাটা নিয়ে নিলাম, সাথে সাথে এখানে একটি চেইন করব। এখানে একটি চেইন করে আমরা এখানে মোট 2টা চেইন করব। যে একটা চেইন করলাম প্রথমে, আর পরে আরও একটা চেইন করে নিলাম। মোট আমাদের চেইন সংখ্যা 2টি। এখন আমরা এখানে একটি ডাবল ক্রোশে করব। একটি ডাবল ক্রোশে করলাম। এইবার আমরা হুকের মাথায় 2বার প্যাচ দিয়ে এখানে একটি ট্রিপল ক্রোশে করব, ঠিক একই ঘরের ভেতরে। এখন আমরা হুকের মাথায় আবার 2বার প্যাচ দিব, দিয়ে আমাদের পরের এই যে ঘর আছে পরের ঘরে গিয়ে আমরা এখানে আবারও একটি ট্রিপল ক্রোশে করে নেব। একটি ট্রিপল ক্রোশে করলাম, করা হলে এখন আবার হুকের মাথায় একবার প্যাচ দিয়ে একই ঘরের ভেতর থেকে আমরা এখানে একটি ডাবল ক্রোশে করব। তারপর এখানে 2টি চেইন করব, একই ঘরের ভেতরে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এখন আমি যদি আপনাদেরকে এখানে পাপড়ির হিসাবটা একটু বুঝিয়ে দিই। প্রথমে আমরা 2টি চেইন করব, তারপর একটি ডাবল ক্রোশে, তারপর একটি ট্রিপল ক্রোশে। এখানে একটি ঘরের ভেতরে যে 3টি কাজ করলাম, এখন এই 3বার কাজ এখানেও করতে হবে, কিন্তু উল্টোভাবে। এখানে পরবর্তীতে গিয়ে একটি ট্রিপল ক্রোশে, একটি ডাবল ক্রোশে এবং 2টো চেইন করে একই ঘরের ভেতরে একটি সিঙ্গেল ক্রোশে বা স্লিপ স্টিচ করে নিতে হবে। এভাবে করে আমাদের একটি পাপড়ি কমপ্লিট করতে হবে 2টি ঘর মিলিয়ে। আমরা এখন পরের ঘরে চলে যাব। পরের ঘরে এভাবে এসে প্রথমে একটি স্লিপ স্টিচ করে নিলাম, নিয়ে এখন 2টি চেইন হুকের মাথায় প্যাচ দিয়ে এখন একই ঘরের ভেতর থেকে একবার ডাবল ক্রোশে করব। তারপর হুকের মাথায় 2বার প্যাচ দিয়ে একই ঘরের ভেতর থেকে আমরা ট্রিপল ক্রোশে করে নেব। তারপর আবার হুকের মাথায় প্যাচ দিব, দিয়ে আমাদের একই ঘরের ভেতর এখানে 3বার কাজ করা শেষ। আমরা এখন পরের ঘরে গিয়ে কাজ করব এখানে 3বার। তার জন্য প্রথমে ট্রিপল ক্রোশে করব একবার,
তারপর হুকের মাথায় প্যাঁচ দিয়ে একই ঘরের ভেতর থেকে একবার ডাবল ক্রোশে, তারপরে এখানে 2টি চেইন করব। 2টি চেইন করে ঠিক এই একই ঘরের ভেতরে এখানে একটি সিঙ্গেল ক্রোশে বা স্লিপ স্টিচ করে নেব। করে নিলে আমাদের এখানে আরও একটি পাপড়ি তৈরি হয়ে যাবে। এখন আমরা এই পরের ঘরে এইভাবে করে যাব, গিয়ে একটি স্লিপ স্টিচ বা একটি সিঙ্গেল ক্রোশে করে 2টি চেইন, হুকের মাথায় একবার প্যাঁচ দিয়ে একই ঘরের ভেতর থেকে একবার ডাবল ক্রোশে, পরে 2বার প্যাঁচ দিয়ে একই ঘরের ভেতর থেকে ট্রিপল ক্রোশে, 2বার প্যাঁচ দিলাম। পরের ঘরে গিয়ে এখানে আমরা হচ্ছে ট্রিপল ক্রোশে করব, 1বার 2বার 3বার। এবার হুকের মাথায় একবার প্যাঁচ দিলাম, একই ঘরের ভেতর থেকে আমরা এখানে একটি ডাবল ক্রোশে করব। আমাদের এই কাজ হয়ে গেলে আমরা এখানে 2টি চেইন করব, একই ঘরের ভেতরে আমরা একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এখন আমরা হচ্ছে পরের ঘরে যাব। এইখানে আমরা এখন পরের ঘরে গিয়ে এভাবে একটা লুপ আনলাম, এনে একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এখন আমরা এখানে 1 2 2টি চেইন করলাম, হুকের মাথায় একবার প্যাঁচ, একই ঘরের ভেতরে এভাবে করে গিয়ে একটি ডাবল ক্রোশে করতে হবে। এখানে ডাবল ক্রোশে করলাম, 2বার প্যাঁচ দিলাম, দিয়ে একই ঘরের ভেতরে এখানে একবার ট্রিপল ক্রোশে করে নেব। তারপরে আবার 2বার প্যাঁচ, পরের ঘরে গিয়ে একবার ট্রিপল ক্রোশে, একবার প্যাঁচ, একই ঘরের ভেতরে একবার ডাবল ক্রোশে। এখন 2টি চেইন করে এই ঘরের ভেতরে একবার সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এখন আমরা হচ্ছে পরের ঘরে এভাবে করে যাব, গিয়ে এখন 1 2 2টি চেইন করলাম, একই ঘরের ভেতরে একবার ডাবল ক্রোশে করব, তারপরে 2বার প্যাঁচ দিয়ে একই ঘরের ভেতরে ট্রিপল ক্রোশে করব, তারপর আবারও হুকের মাথায় 2বার প্যাঁচ দিয়ে পরের ঘরে গিয়ে আমরা এখানে ট্রিপল ক্রোশে করে নেব। আমি একটু স্কিপ করছি না যেন আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়, তাই এবার হুকের মাথায় একবার প্যাঁচ দিয়ে একই ঘরের ভেতরে এখানে একবার ডাবল ক্রোশে করে নেব। এখানে ডাবল ক্রোশে করার পরে এখন 2বার চেইন করে একই ঘরের ভেতরে এখানে স্লিপ স্টিচ করে নিলাম। পরের ঘরে গিয়ে আমরা হচ্ছে সিঙ্গেল ক্রোশে করলাম, 1 2 2টা চেইন, হুকের মাথায় একবার প্যাঁচ দিয়ে একবার ডাবল ক্রোশে, 2বার প্যাঁচ দিয়ে ট্রিপল ক্রোশে, আবার 2বার প্যাঁচ দিয়ে পরের ঘরে গিয়ে একবার ট্রিপল ক্রোশে করব, তারপরে একবার প্যাঁচ দিয়ে ডাবল ক্রোশে। এখন আমরা এখানে 2টি চেইন করে একই ঘরের ভেতরে একবার স্লিপ স্টিচ করে নিলাম। এখন আমাদের স্লিপ স্টিচ করা হয়ে গেলে আমরা হচ্ছে আমাদের এখানে প্রথমে এই যে ঘর করেছিলাম ঠিক সেইখানে গিয়ে আমরা আরেকবার স্লিপ স্টিচ করে নিব। আরেকবার স্লিপ স্টিচ করার পরে এখানে আবারও একবার চেইন করব, চেইন করে এখান থেকে সুতাটা কেটে নেব। আমাদের একটি ফুল তৈরি হয়ে গেল। এখন আমরা এই যেটা আছে এইটা তৈরি করব। আমাদের ফুলটা তৈরি করা হয়ে গেলে এখন আমরা এই একই সুতা দিয়েই করব, আলাদা সুতা দিয়ে না। সেই জন্য হচ্ছে আমরা এই সুতাতে প্রথমে একটি লুপ তৈরি করে নেব। প্রথমে একটি লুপ তৈরি করে নিলাম, তারপরে এখন এখানে মোট 7টি চেইন করব। 1 2 3 4 5 6 7। এখানে আমরা যে এখন 7টা চেইন করলাম, এখান থেকে হচ্ছে এখন হুকের মাথায় প্যাঁচ দিয়ে আমরা একের পর এক এখানে হাফ ডাবল ক্রোশে করব। তো এখানে হাফ ডাবল ক্রোশে কিভাবে করব, আমরা হচ্ছে যে এখন ঠিক 2টো চেইন বাদ দিয়ে 3 নম্বর চেইনের ঘরে এভাবে করে যাব, গিয়ে একটি লুপ আনবো, আনার পরে যে 3টি লুপ হবে 3টি লুপ আমরা একসাথে এভাবে বের করে দেব। আবার হুকের মাথায় প্যাঁচ, পরের ঘরে এভাবে করে যাব, গিয়ে 3টি লুপ একসাথে বের করে আনবো। আবার হুকের মাথায় প্যাঁচ দিয়ে পরের ঘরে এভাবে করে গিয়ে 3টি লুপ একসাথে বের করে দিব। এইভাবে করে হচ্ছে আমাদের হাফ ডাবল ক্রোশে করতে হবে। আমরা এই যে হাফ ডাবল ক্রোশে করে নিলাম। এখন হচ্ছে আমরা 2বার চেইন করব, করে কাজটাকে এভাবে উল্টে নেব, নিয়ে আবার হুকের মাথায় প্যাঁচ দিয়ে ঠিক যেখানে আমরা চেইন করেছি একই জায়গায়
আমরা হচ্ছে একবার হাফ ডাবল ক্রোশে করব। তারপর হুকের মাথায় প্যাচ দিয়ে পরের ঘরে গিয়ে আমরা হচ্ছে এখান থেকে একটা লুপ নিয়ে আসব, এনে আমরা এইখানেও একবার হাফ ডাবল ক্রোশে করে নেব। আবার হুকের মাথায় প্যাচ, পরের ঘরে এভাবে করে গিয়ে একবার হাফ ডাবল ক্রোশে, এইভাবে করে হচ্ছে আমাদের একের পর এক হাফ ডাবল ক্রোশে করতে করতে যেতে হবে। আবার এখানে দুইটা চেইন করলাম, করে হুকের মাথায় প্যাচ দিয়ে একই জায়গা থেকে একবার হাফ ডাবল ক্রোশে, তারপরে হচ্ছে এই যে এইভাবে করে আমাদের হাফ ডাবল ক্রোশে করতে হবে একটানা। একের পরে কীভাবে করতে করতে যেতে হবে, তাহলে আমাদের বড় হয়ে যাবে আস্তে আস্তে। তো আমি হচ্ছে আপনাদেরকে এটুকু বুঝালাম। এখন এইখান থেকে যে আমি এতটা লম্বা করব, এতটা লম্বা আমি হচ্ছে অফলাইনে করে নিয়ে তারপরে আসছি, কারণ যদি পুরোটা দেখাতে যাই তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আমি এই যে অফলাইনে হচ্ছে পুরোটা কমপ্লিট করে নিয়ে এসেছি, ঠিক এইটার সমান করে। আপনারা যদি এখন এর থেকে বেশি আর কি এখান থেকে বড় করতে চান, এখানে একটা চেইন বেশি নেওয়া হয়েছিল, এখানে হচ্ছে চেইন একটু কম নেওয়া, তাই এটা একটু ছোট আর এটা একটু বড়। আপনারা যদি বড় করতে চান তাহলে হচ্ছে প্রথমে চেইন বাড়িয়ে নেবেন, আর যদি ছোট করতে চান তাহলে প্রথম দিকেই চেইন ছোট করে মানে কম করে নেবেন। এখন আমরা শেষের দিকে এসে এখানে অতিরিক্ত একটা চেইন করব, করে সুতাটা এভাবে লম্বা এখান থেকে এই যে একটা চেইন করলাম। এখন আমরা এটাকে আবার ঘুরিয়ে নিব, ঘুরিয়ে নিয়ে তারপরে এটার ভেতরে এভাবে করে যাব, গিয়ে এখানে স্লিপ স্টিচ করে নিব। পরের ঘরে গিয়ে আমরা এখানে আবারও একবার স্লিপ স্টিচ করে নেব। স্লিপ স্টিচ করে নেওয়ার পরে এখন হচ্ছে এখানে আমরা একটু লম্বা করে চেইন করব। এখন এখানে হচ্ছে আপনারা কতটা লম্বা চেইন করবেন সেটা নির্ভর করবে হচ্ছে এই ফুলের উপরে। এখন আমরা যদি এইটাকে এইখানে এইভাবে করে দিই, তাহলে আপনার এই যে ফুলটা আছে এই ফুলটা আপনি এরকম ভাঁজ করে এটার ভিতর দিয়ে দিতে পারবেন কিনা সেইটার মাপটা এখানে নিয়ে তারপরে হচ্ছে আপনাকে এইটার মাপটা নিতে হবে। আমি এখানে আরও একটু এটা বাড়িয়ে নিচ্ছি, এই যে এতটা বাড়িয়ে নিলাম। তো এতটা নেওয়ার পরে এখন আমরা এইখান থেকে 1 2 দুইটা চেইনের সংখ্যা ঘর বাদ দিব, দিয়ে ঠিক এইখানে আমরা আসব। এখানে এসে এইভাবে করে একটা লুপ নিব, নিয়ে একটা স্লিপ স্টিচ করব, করে এরপরে আমরা পরের ঘরে গিয়ে একবার স্লিপ স্টিচ করব। এইভাবে করে হচ্ছে আমরা স্লিপ স্টিচ করে নিলাম। তারপরে হচ্ছে চেইনের ভেতর থেকেও আমরা এখানে স্লিপ স্টিচ করে নেব। এখানে এই যে স্লিপ স্টিচ করে নিলাম, করে নেওয়ার পরে আমাদের কাজটা ঠিক এরকম হলো। এখন আমরা এখানে এসে অতিরিক্ত একটা চেইন করে এখান থেকে এটা কেটে ফেলবো। এখানে এই যে অতিরিক্ত একটা চেইন করলাম, করে সুতাটা কেটে ফেললাম। আমাদের কাজ হচ্ছে এখান থেকে শেষ। আপনারা হচ্ছে এখন এখান থেকে সুতাটা হাইড করে নেবেন। আমি হাইড করছি না, আমি হচ্ছে এখান থেকে দেখিয়ে দিচ্ছি, এরপরে আপনারা কী করবেন। এরপরে হচ্ছে যে আমাদের এই যে কাজ, এইটা প্রথম যেখান থেকে শুরু করেছিলাম এইটা এই যে ঠিক এরকম মাঝ বরাবর রেখে আমাদেরকে এইখান থেকে আটকে দিতে হবে। আপনারা হচ্ছে সুচ দিয়ে বা চাইলে হচ্ছে যে এই সুতা দিয়েই কাজ করতে পারেন। সুচের ভেতরে হচ্ছে যে সুতা নিয়ে তারপরে কাজ করতে পারেন। আমি এখানে হুক দিয়ে তারপরে কাজ করে নিচ্ছি। এই যে গেলাম, এইখান থেকে এইভাবে করে যে কোনো একটা লুপ এখান থেকে নিয়ে নেব, নেওয়ার পরে এইটাকে এটার ভেতরে দিয়ে দিব। এই যে এটা কিন্তু আমরা এটার ভেতরে দিয়ে নিয়েছি, নিয়ে এখন এইটা সরাসরি আমাদেরকে হচ্ছে এই যে একদম এই পর্যন্ত নিয়ে চলে আসতে হবে। এই যে এই পর্যন্ত নিয়ে আসলাম, আর সাথে সাথে এখানে একটা চেইন করলাম। আবার হচ্ছে পরবর্তী এই চেইনের গ্যাপে আমরা যাব, এখান থেকে এইভাবে করে নিয়ে নিলাম। নেওয়ার পরে এখন এখান থেকেও আমরা একটা লুপ এইভাবে করে নিব। খুবই সাবধানে এখান থেকে বের করতে হবে। এই যে নেওয়ার পরে এখন এটার ভেতরে স্লিপ স্টিচ করে নেব। এরপরে হচ্ছে আমরা এখান থেকে পরের চেইনে এভাবে করে যাব, আবারও এখান থেকে এই যে এখানে অনেকগুলো সুতা আছে,
সেই জন্য একটু সমস্যা হচ্ছে। এখান থেকে আমরা একটা লুপ এইভাবে তুলে নিলাম, নিয়ে এইখান থেকে এই যে এইভাবে করে বের করে আনবো। আনার পরে এখানে যেহেতু একটু সুতা পেঁচিয়ে গেছে, এটাও আবার ছাড়িয়ে নিতে হবে। এজন্য আপনারা যদি এটার বদলে সব থেকে ভালো হয় যদি কিনা সুই সুতা দিয়ে এটা হচ্ছে কাজটা করেন। আমরা হচ্ছে আবার এটার ভিতরে এভাবে করে দিয়ে একটা লুপ এইভাবে এনে এই যে এইভাবে করে দিয়ে আমরা এখান থেকে এটা জোড়া লাগিয়ে নিলাম। আপনারা হচ্ছে সুতাটা আগে থেকে যদি হাইড করে নেন তাহলে কাজটা করতে খুব বেশি সমস্যা হবে না। এই যে সুতাটা হাইড করে নিই, না করেই আর কি আপনাদেরকে এখানে কাজটা দেখিয়ে দিলাম। ঠিক এইভাবে করে হচ্ছে কাজ করতে হবে। এখন আপনারা হচ্ছে যে এটা কিভাবে বাঁধবেন, এটা হচ্ছে পর্দাটার সাথে এভাবে পেঁচিয়ে ফুলটা এটার ভিতরে এভাবে করে দিয়ে নেবেন। এইভাবে করে দিয়ে দিবেন, এর মাঝে পর্দা থাকবে এবং এটা হচ্ছে সুন্দরভাবে আটকে থাকবে। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, দেখা হবে আমাদের নেক্সট কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।